এদিকে চট্টগ্রামে বন্যার পানি বাড়তে থাকায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। এরই মধ্যে পরিবার নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বন্যার্তরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের মিরসরাইয়ের করের হাট উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, জানাবেন যে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত কতজন মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদের বর্তমান অবস্থা কি এখন? তন্ময়, আশ্রয়কেন্দ্রে কিন্তু হাজার হাজার মানুষ, আমরা দিনভর যে সংবাদ প্রচার করেছি তাতে দেখিয়েছি যে ফেনীর ছাগলনাইয়া সহ বিভিন্ন অংশ থেকে করের হাটের এই অংশ ধরে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে এসেছেন। এখনও আমরা সন্ধ্যা নামার আগেও দেখেছি যে অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন এবং এখানে চট্টগ্রামে যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সেই আশ্রয়কেন্দ্রের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বড় যে আশ্রয়কেন্দ্রটি করের হাট উচ্চ বিদ্যালয়, এখানে 4 তলা একটি ভবনের পাশাপাশি দোতলা 3টি ভবনে আশ্রয় নিয়েছেন বন্যার্তরা এবং যারা এসেছেন এখানে তাদের একেবারেই যাদের আত্মীয় স্বজন নেই আশেপাশে তারাই কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন এবং একেবারে উদ্বিগ্ন সবাই এখানে আসা। আমরা দেখেছি যে তারা তাদের ঘরে যে সহায় সম্বল ছিল, অনেকের যে শিক্ষাগত সনদপত্রগুলো রয়েছে সেগুলো ফেলে এসেছেন, অনেকে মূল্যবান জায়গা জমির যে কাগজপত্র সেগুলো ফেলে এখানে চলে এসেছেন, গবাদি পশু আসবাবপত্র সব ফেলে এসেছেন। শুধুমাত্র প্রাণ হাতে নিয়ে কোনো রকম তারা এই আশ্রয়কেন্দ্রগুলোতে এসে অবস্থান নিয়েছেন। তবে এখানে আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বলছিলেন যে এখনও পর্যন্ত খাবারের বেলায় কোনো তাদের সমস্যা হয়নি। সকালবেলা তাদেরকে নাস্তা থেকে শুরু করে দুপুরের যে খাবার, এছাড়া এর পাশাপাশি শুকনো খাবার সেগুলো বিতরণ করা হয়েছে, পানি দেওয়া হয়েছে পর্যাপ্ত। এখানে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে এখানে স্বেচ্ছাসেবীরা ছুটে আসছেন, যেটি আমার কাছে পুরো দিনে মনে হয়েছে বাংলাদেশের নানান প্রান্ত থেকে আসলে সাধারণ মানুষ যেভাবে ছুটে এসেছে বন্যার্তদের উদ্ধারে কিংবা বন্যার্তদের সহযোগিতায়, সেটি আসলে যে বাংলাদেশের যে সম্প্রীতি সেটির একটি স্বাক্ষর আমরা দেখেছি। বাইরে দেখতে পাচ্ছেন এখানেও আশ্রয়কেন্দ্রের সামনে অনেকটা কোমর সমান পানি জমে আছে, সে পানি পার হয়েই কিন্তু এখনও পর্যন্ত আশ্রয়কেন্দ্রে মানুষ আসছেন তার সহায় সম্বল নিয়ে। পাশে আপনি দেখতে পাচ্ছেন যে রান্নাবান্না চলছে একটি জায়গায়, যেখানে আশ্রয়কেন্দ্রে যারা আছেন তাদের জন্য এখানকার মানুষ কিংবা সরকারের পক্ষ থেকে যেই খাবার আসে সেখানে রান্নাবান্না করে রাতের খাবারটি বিতরণ করা হচ্ছে এবং এখানে দিনরাত 24 ঘন্টাই রান্নাবান্নার কাজ চলছে এবং স্থানীয় মানুষের পাশাপাশি আশেপাশের মানুষও কিন্তু এই বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও দেখেছি। তবে এর বাইরে কিন্তু তন্ময়, এই পুরো এলাকা যে প্লাবিত হয়েছে সেখানে এখনও হাজার হাজার মানুষ আসলে উদ্ধারের অপেক্ষায় আছেন। বিশেষ করে ফেনীর অংশগুলোতে ঘরের চালে, দোতলার ছাদে কিন্তু অসংখ্য মানুষ এখনও অবস্থান করছেন যে তাদেরকে অন্তত গিয়ে কেউ উদ্ধার করে নিয়ে আসবে এই পর্যন্ত। তো এখানে আমরা দেখেছি যে চিকিৎসকও আছেন, যে প্রয়োজনে কেউ অসুস্থ হলে সেই চিকিৎসা সেবাটিও এই আশ্রয়কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে। তন্ময়, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব, সে সময় নিশ্চয়ই নতুন কোনো তথ্য জানতে পারবো। দর্শক, মিরসরাইয়ের করের হাট উচ্চ বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্রটি খোলা হয়েছে সেখান থেকে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।